আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নুসরাত জাহান, চিফ কনসালটেন্ট অ্যান্ড ফাউন্ডার জাইন ডেন্টাল কেয়ার। আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের দেশে প্রচলিত খুব প্রচলিত একটি ভ্রান্ত ধারণা নিয়ে, যে স্কেলিং করার পর দাঁত পাতলা হয়ে যায়। আসলে কি এটা সঠিক? আচ্ছা, আজকে আমরা এটা সম্পর্কে একটু আলোচনা করব। স্কেলিং কখন করতে হয়? যখন দাঁতের উপরে একটা আবরণ জমে যায়, যেটাকে আমাদের ভাষায় বলা হয় ক্যালকুলাস, বা আপনাদের বোঝাতে সহজ ভাষায় ব্যবহার করা যেতে পারে পাথর জমে। হ্যাঁ, তখন এটা রিমুভ করার জন্য স্কেলিংটা করতে হয়। যখন ক্যালকুলাস জমে যায় তখন আপনি আর ব্রাশের মাধ্যমে রোগীরা এটা পরিষ্কার করতে পারেন। তখন এটাকে আল্ট্রাসনিক স্কেলার মেশিন দিয়ে পরিষ্কার করতে হয়। আচ্ছা, এখন এই পাথরটা জমলে রোগীরা কী কী সমস্যার সম্মুখীন হতে পারে। এক রোগী বলে আমার ব্রাশ করার সময় ব্লিডিং হচ্ছে, আমি শক্ত কোনো কিছু কামড় দিতে গেলে আমার মাড়ি থেকে রক্ত আসে। যেমন আমি একটা আস্ত আপেল নিয়ে কামড় দিলাম, আপেলের গায়ে দেখলাম রক্ত লেগে আছে। প্লাস রোগীর শিরশিরে একটু সমস্যা হতে পারে। রোগী সকালবেলা রাতে ঘুম থেকে উঠে সকালে যখন থুতু ফেলছে, থুতুর সাথে ব্লাড দেখছে। আচ্ছা, এটা কেন হয়? আমরা যদি ভাবি, এই দাঁতের এই জায়গাগুলোতে ক্যালকুলাস জমে আছে। হ্যাঁ, তো দাঁতটা তো আসলে মাড়িতে বসে আছে। হ্যাঁ, এখানে যখন ক্যালকুলাস জমে তখন এটা মাড়িতে একটা প্রদাহ সৃষ্টি করে, যার কারণে মাড়িটা দুর্বল হয়ে যায়। তো ওর উপর যখনই প্রেশার হয়, দুর্বল যেহেতু, ওর থেকে কিছু ব্লাড বের হয়ে আসে। প্লাস আমাদের দাঁত কিন্তু এই অংশটুকু এই উপরের অংশটুকু আমরা চোখে দেখতে পাই, তার নিচের অংশটুকু কিন্তু হাড়ে বসা থাকে। হ্যাঁ, প্লাস এই চারপাশে কিছু লিগামেন্ট দিয়ে দাঁত ধরা থাকে। লিগামেন্টগুলোই দাঁতটাকে হাড়ের মধ্যে বসিয়ে রাখে। হ্যাঁ, এখন যখন ক্যালকুলাস জমে, ক্যালকুলাসে শুধুমাত্র পাথর থাকে তা না, ওর মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে। এগুলো কি করে? প্রদাহের সৃষ্টি করে। তো খুব বেশি যখন ক্যালকুলাস জমে তখন কিন্তু এই লিগামেন্টগুলোকে প্রদাহের সৃষ্টি করে, লিগামেন্টটিতে। হ্যাঁ, প্লাস এটা হাড়টাকেও ক্ষয় করে ফেলে। তো অ্যাডভান্স স্টেজে যখন যায় তখন দাঁতের নড়াচড়াও শুরু হতে পারে, দাঁত পড়ে যাওয়ার কারণও হতে পারে।